যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী তুষারঝড় আঘাত হেনেছে। আবহাওয়া দপ্তর একে শীতকালীন হারিকেনের সঙ্গে তুলনা করে নিউ ইয়র্ক সিটি সহ বিস্তীর্ণ অঞ্চলে ব্লিজার্ড ওয়ার্নিং বা চরম সতর্কতা জারি করেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন 4 কোটিরও বেশি মানুষ। নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা, বাতিল করা হয়েছে 10,000-এরও বেশি ফ্লাইট। লং আইল্যান্ড সহ বিভিন্ন স্থানে 2 ফুট পর্যন্ত তুষার জমার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও সহায়তায় সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কে এক মাসে তৃতীয়বারের মতো শীতকালীন ঝড় আঘাত এনেছে। স্থানীয় সময় রোববার দুপুরে বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে তীব্র তুষারঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ও এর আশপাশের এলাকাগুলোতে 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। আর নিউ ইয়র্কের লং আইল্যান্ড ও কানেকটিকাট অঙ্গরাজ্যের কিছু অংশে তুষারের পরিমাণ 2 ফুট ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সাথে উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঘণ্টায় 70 মাইল বেগে বয়ে যাওয়া বাতাস ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে আসায় বাণিজ্যিক ও ব্যক্তিগত যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক শহরে জরুরি অবস্থা জারি করেছেন মেয়র জোহরান মামদানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নগরবাসীকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর মিকি শেরিল। নিউ ইয়র্কে 5,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কারের কাজ করবেন বলে জানিয়েছেন মেয়র মামদানি। ঝড় কবলিত এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অঙ্গরাজ্যগুলোতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কার কথা জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তুষার ঝড়ের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। নিউ ইয়র্কের JFK বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন যাত্রীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।